নমস্কার বন্ধুরা, বড় মার নাম করে চলে আসলাম আবার একটা নতুন ব্লগে। সকাল সকাল উঠে পড়লাম সমস্ত কাজ শুরু করে দেওয়ার উদ্দেশ্যে। কারণ সকাল সকাল না কাজ করলে, এখন তো শীতকাল, কাজ তাড়াতাড়ি এগিয়ে পারা যায় না। তো উঠে দেখি মা চলে গেছে বাবার কাছে হসপিটালে। মা হসপিটালে গেলে বর চলে আসবে, কারণ বর সারা রাত বাবার কাছে রয়েছে। ডাক্তার বলেছে রাতে কেউ না থাকলে পেশেন্ট বাড়ি নিয়ে চলে যেতে হবে। তো মা ডেকে নিয়েছে বরকে, যে সুরজিৎ তুমি 2 দিন থাকো তোমার বাবার কাছে। তাই জন্য আমি সমস্ত কাজ এক এক করে এগিয়ে নিচ্ছি। ঘরটর মুছে, সমস্ত ঘর ঝাড় দিয়ে, বিছনা গুছিয়ে আমি এদিকে রেডি করে নিলাম। আর এদিকে চলে এসেছি ছেলেকে কলপারে ব্রাশটা করিয়ে দিলাম। ব্রাশটা করিয়ে দিয়ে চট জলদি ওকে আমি পরিষ্কার করে রেডি করে দিলাম। আর দেখো, রেডি করতে করতে আমাকে জিজ্ঞেস করছে কালকে যে মানিয়ে এসেছিল আমার জন্য চকলেট এনেছিল, ওগুলো কোথায়। আমি বলছি তুমি পড়তে বসো, আমি তোমাকে চকলেট দেব। তো আমি এদিকে ব্রাশটা করে নিয়ে এসে দেখি যে ও সমস্ত চকলেট যেইগুলো আমার দিদি এনে দিয়েছিল সমস্ত চকলেট নিয়ে সাজিয়ে বসে আমাকে বলছে এইটা খুলে দাও, ওটা খুলে দাও। তো আমি ওটা ক্যাডবেরিটা খুলে ওকে দিলাম, ও খাক। আর আমি দিকে রান্নাঘরে চলে আসলাম, দেখি বিস্কিট নেই। তো পয়সা নিয়ে তাড়াতাড়ি দোকান থেকে একটা ম্যাগি আর একটা বিস্কিট নিলাম। ম্যাগিটা ছেলেকে খাওয়াবো বলে, আর চা দিয়ে আমি বিস্কিট খাবো। তো এদিকে চটজলদি করে ম্যাগিটা বসিয়ে দিলাম। আর এদিকে আমার সমস্ত চা করার সরঞ্জাম এগিয়ে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি করে করতে হবে, কারণ বর চলে আসবে তো, ও খাবে না খেয়ে রয়েছে সারাদিন। তো চাটা করে নিয়ে এদিকে রেডি করে নিলাম বিস্কুট টিস্কুট করে। আর এদিকে ছেলেকে দিয়ে দিলাম খেতে। আর আমি চটজলদি করে হাবুর হুবুর করে চাটা খেয়ে নিলাম। তো চাটা খেয়ে চলে আসলাম রান্নাঘরে। এইদিকে এক এক করে রেডি করে নিলাম আলু। এদিকে চালটা ধুয়ে বসিয়ে দিলাম গ্যাসে। প্রেশার কুকারে বসলাম যাতে চটজলদি হয়ে যায়, হাঁড়িতে বসলে অনেক সময় লেগে যাবে। করতে করতে দেখি বর চলে এসেছে। এসে দেখি সমস্ত জামাকাপড় ছাড়াও হয়ে গেছে। আর ও চান করার জন্য বাথরুমে ঢুকলো। আর এদিকে প্রেশার কুকারে বসিয়েছি তো, তার জন্য ভাতটা বেশিক্ষণ লাগেনি হতে। দেখুন ভাতটা পুরো হয়ে গেছে। আর দেখো তোমাকে দেখাচ্ছি, পুরো ঝরঝরে হয়েছে। অনেকের হয় না প্রেশার কুকারে ভাত করলে দলা দলা পেকে যায়, হ্যাঁ ভালো হয় না, আমার কিন্তু সেরম হয়নি, পুরো ঝরঝরে। আর এই দেখো মা করে রেখেছে ঘুগনি, আর আমি 2টো ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। আর এই জামা কাপড়টা বর আসার সময় নিয়ে এসেছে কিনে, কারণ ও কোনো জামা কাপড় এনেছিল না, তাই পরবে কি বাড়িতে, তাই ও কিনে নিয়ে এসেছে। কুকুরটা চলে এসেছে খাওয়ার জন্য, মা নেই, তো আমি ওকে আর আমার বাড়ির বিড়াল চাকাকে খেতে দিয়ে দিলাম এক এক করে। আর এদিকে বর রেডি হয়ে গেছে, রেডি হয়ে এই যে রেডি হয়ে নিচ্ছে, মাথাটা আশ্রিয়ে নিচ্ছে, ছেলে পড়তে বসেছে। আমি এদিকে চলে আসলাম চটজলদি রান্নাঘরে ভাতটা বেড়ে দেওয়ার উদ্দেশ্যে। তো এক এক করে থালাতে ভাত, আলু সেদ্ধ যা যা দিলাম। একটা বাটিতে করে ঘুগনিটা দিয়ে দিলাম, থালার মধ্যে দিলে ভালো হবে না, তাই জন্য বাটিতে দিয়ে দিলাম। ডিমটা ছাড়িয়ে দিয়ে দিলাম। বড়মশাই খেতে বসে পড়লেন। এদিকে বড়মশাই আলুটা মাখিয়ে নিচ্ছেন তেল দিয়ে। তো এদিকে উনি খাক, আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও। টাটা, বাই বাই।